10টা শিয়ালদা স্টেশন। অর্পিতার অনুষ্ঠান, গন্তব্য কোচবিহার, তাও আবার প্রথমবার। মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে চলে এলাম সোজা শিয়ালদা স্টেশন, কারণ আমাদের পদাতিক এক্সপ্রেস কোচবিহারের জন্য রওনা দেবে ঠিক 11টা 5-এ। অনুগ্রহ করে শুনবেন, আমরা আজকে যাচ্ছি শো করতে কোচবিহার। মাথা ভাঙা, তাই আমাদের মাথা গোটা নিয়ে যাচ্ছি। মাথাটা ভাঙবো, কোচবিহারের অনুষ্ঠান আছে অর্পিতার। তো চলে এসেছি, পদাতিকে করে যাব। পদাতিকে করে দার্জিলিং যেতাম, প্রথমবার কোচবিহার যাচ্ছি। কষ্ট, দুঃখ, বেদনা। একটু ময়ে ময়ে দেখা চুলটা কালার করে হাইলাইট করে মামনি ও মাথা ভাঙাতে শো করতে যাচ্ছে। না ভালো লাগছে তোকে। জিও শীতকাল পড়েছে, আবার আমাদের মালদা, কোচবিহার, আসাম, পুরুলিয়া এবার শুরু হয়ে গেছে। শীতকালটা এত ভাল লাগে, আর কোনো কারণে ভাল লাগে না। এই গায়ের মধ্যে চাপার এই একটা কারণে শীতকাল পড়লেই বেশ একটা শোটা হয়, নাম করে বেশ একটা ঘোরাঘুরি হয়ে যায়। আমরা ট্রেনে উঠে গেছি, পদাতিক এক্সপ্রেস। আর এই যে আমাদের সিঙ্গার দিদিমণি কোথায়, বহুদিন ধরে বলছে ট্রেনে জার্নি করব। এখন এতদিন পর একটু ট্রেনে যাতায়াত হচ্ছে আর কি, একটু দূরে কোথাও। কোচবিহার, সেই কোচবিহার গেছিলাম 2 বছর আগে, তাও আমরা ঘুরতে গেছিলাম। প্রথমবার কোচবিহার অনুষ্ঠানে যাচ্ছি। অর্পিতার সোমবার, সেই কারণে ম্যাডাম বাড়ি থেকে ডালিয়া, চেখলা এইসব দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়ে এসছে। এখন খিচুড়ি খাওয়া চলছে। যখন কোচবিহার মালদা যাওয়ার পরে আমার ঠিক সোমবারই পড়ে ট্রেনটা। আমরা প্রথমবার এনজিপি পেরিয়ে যাচ্ছি কোচবিহারের দিকে ট্রেনে করে। অর্পিতা এখন ট্রেনের টিকিট দেখছে। আমার মন ভালো নেই, আমি এনজিপিতে নামতে পারিনি। তো তোর শো থাকলে কি করবি বল? আজকে আমার মন ভালো নেই, এই প্রথম জীবনে এনজিপি এসে আমি নামলাম না। ও কনফিউজ আমাদের মাথায়, আমি বুঝতে পারছি না কি হবে। এনজিপি স্টেশন থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেদিন আমাদের ভাগ্যে সেটি হলো না। তাই আমরা মনকে একটু সান্ত্বনা দিলাম, আর ডুয়ার্সের বিস্তীর্ণ চা বাগান, নদী এগুলো উপভোগ করতে করতেই আমরা আবার রওনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। আমরা এখন তিস্তা পেরিয়ে যাচ্ছি, আর অর্পিতা ভিউ দিচ্ছে। প্রথমবার ট্রেনে তিস্তা পার হচ্ছে, প্রথমবার। হ্যাঁ, অন্যটাবার গাড়িতে পার হই বা তিস্তা সাইড দিয়ে যাই দার্জিলিং। কত শাপলা ফুটে আছে দেখো, পুরো পিঙ্ক হয়ে আছে পুকুরগুলো, পিঙ্ক আর বেগুনি। অনুষ্ঠান করতে যাওয়ার সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে দূরে, সেটা হচ্ছে ঘোরাটা ফ্রি হয়ে যায়। এই যে টুয়ার্সের জন্য ভালো লাগে, মানে অনুষ্ঠান করছি, টাকাও পাচ্ছি, ঘুরতেও যাচ্ছি, ট্রেন চড়ছি, প্লেনে যাচ্ছি, মানে এটা কিন্তু হেভি একটা অভিজ্ঞতা, তাই না? সেই মজা। বাঙালির কাছে ট্রেন জার্নির অভিজ্ঞতাটা সবসময়ই অন্যরকম হয়। কিছুটা ঝালমুড়ি, কয়েকটা ডিম সেদ্ধ আর কয়েক কাপ চা বা কফি খেতে খেতেই দরজায় দাঁড়িয়েই দেখতে থাকলাম বাইরের পুকুরে অজস্র শাপলা এবং ট্রেনের এঁকে বেঁকে চলে যাওয়া। সকাল দিয়ে ব্রেকফাস্ট না করে অবশেষে কখন থেকে বলছে ডিম উঠবে না, অবশেষে ডিম ট্রেন উঠলে অগ্নিদাস সেই কটা যেন 20টা না 25টা ডিম খাওয়ার কথা মনে পড়ে। দেশি মুরগির ডিম, আর গরম ডিম সিদ্ধ এইভাবে খেতে হয়। রোজ ডিম খায় সকালে উঠে, তাও ডিমের প্রতি আসক্তি বেড়েই চলেছে। প্রথমে ডিম সেদ্ধ, তারপরে মশলা মুড়ি, এখন আবার কেক। ট্রেনে উঠলে আমার শুধু খাই খেতে পায়, কেন জানি না। এই জন্য আমার বড় আমাকে ট্রেনে করে কোথাও নিয়ে আসতে চায় না, বলে গাড়িতে নিয়ে যাও। ট্রেনটা যখন ডান দিকে বাঁক নিল কোচবিহার জাংশন ঢুকবে বলে, ঠিক তখন দৃশ্যটা বারবার মনে করিয়ে দিচ্ছিল পথের পাঁচালীর ট্রেনটার কথা। তো আমরা ফাইনালি কোচবিহার পৌঁছালাম। প্রথমবার ট্রেনে কোচবিহার। ট্রেনের অভিজ্ঞতা কিরকম? ভালো লেগেছে খুব। আর আমি খুঁজছিলাম ভিস্তাডোম, যে আলিপুরদুয়ার আসে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে, ওই রাস্তাটা খুঁজে পাইনি, কারণ ওটা অন্য রুটে আসছে। আর আমি সারা রাস্তা সেটাই খুঁজে গেলাম। আমিও খুঁজে গেছি, বাট হ্যাঁ অনেক চা বাগান দেখতে পেয়েছি। কারণ আমরা এখানে শোবো, কালকে বাড়ি যাবো।
আবার খুঁজবো। এবার খোঁজার পালা আমাদের যে হোস্ট যে আসবে আমাদের নিতে, তাকে খোঁজার পালা। তো স্নান ফান করে নিয়েছি, স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চে দেখাই কি কি আছে। লাঞ্চ হচ্ছে মাছের ঝোল, ভাত আর অর্পিতা ম্যামের জন্য ডিমের অমলেট। আর্টিস্ট এখনো খেতে বসেনি, এরা ঠিক বসে গেছে রেডি ফেডি করে সুন্দর করে। আর্টিস্ট এখনো বসেনি। ডাল ভাত গন্ধরাজ লেবু পেয়ে গেছে। কাতলা মাছ, কাতলা তো হ্যাঁ, কাতলা রুই কিছু একটা হবে, তিমি মাছ তো আর দেবে না। আর আমার জন্য আছে ডিম, আমি মাছ খাই না, আমার ভালো লাগে না। আর চিকেনও বাইরে আসলে আমার খেতে ভালো লাগে না, তো আমি ডিমের অমলেট দিয়ে খাবো এখন। এখন আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়ি। আধ ঘন্টা 1 ঘন্টা কমিয়ে মুখ ফুট ফুলিয়ে উঠে জানি না রাজবাড়িতে ঢুকতে দেবে কিন্তু। ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছে, টেনে তুলে। কেন চ একটু কোচবিহার রাজবাড়ি দেখে আসবি। একটু সাইড সেট করে আসি। একটু পরেই তো আবার লাফালাফি করতে যেতে হবে। কোচবিহার রাজবাড়ি পৌঁছাতেই এক অপূর্ব সূর্যাস্ত দেখলাম। ভেতরে ঢোকার সময়টা শেষ হয়ে গেছিল, তাই বাইরে দাঁড়িয়েই রাজবাড়ি দেখে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। বলবি কি হলো বিষয়টা? বিষয়টা হলো এরকম, আগের বার এলাম যখন, তখন ক্যামেরা নিয়ে ঢোকা নিয়ে ক্যাচাল, এবার ঢুকতে দেওয়া নিয়ে ক্যাচাল হচ্ছে। বলছে সূর্যাস্তের 30 মিনিট আগে বন্ধ। এখন সূর্য দেখা যাচ্ছে 8 ঘন্টা থাকবে। সূর্য রয়েছে তাই 30 মিনিট আগে বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেয়নি আমাদের। এদের কোনো টাইম নেই। রাজবাড়ি না, তাই রাজার মতো করে টাইম মানছে। পাঁজি দেখে। তো কোচবিহার এসছি, আর কোচবিহারে এসে কার সাথে দেখা হয়েছে দেখো। নমস্কার, মিঠুন। মিঠুনকে তোমরা সবাই চেনো। মিঠুন এসছে আমাদের সাথে দেখা করতে, আর আমার ওর সাথে 1-2 বছর ধরে আলাপ রয়েছে, কিন্তু কোনোদিনও দেখা হয়নি, কারণ আমি কোচবিহার আর যতবার ডুয়ার্স এসছি আমি ওকে ফোন করেছি, কিন্তু দেখা হয়নি। আর এখানে মিঠুনের ধর্মপত্নী সহধর্মিনী এসছেন সাথে, এই যে আমার সহধর্মিনী। আমি বাকে মনটা বাকে আর পারলাম না আমার মন চিনিতে। আমি বাকে মনটা বাকে আর পারলাম না আমার মন চিনিতে। পাগল মন রে মন কেন বোঝাইতে মন আমার চায় রঙের করা থেকে। আমি যত চাই মনে বোঝাইতে মন আমার চায় রঙের করা বোঝাইতে। পাগল মন রে মনকে क्या बात क्या बात।
তো আমাদের অনুষ্ঠান হয়ে গেছে শেষ, এবার বাড়ি ফেরার পালা কোচবিহার থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কোচবিহার থেকে। তিস্তা তোরসায় আমরা ফিরবো কালকে। অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। আর তিস্তা দশা কিরকম ভাবে যাবে? দুলতে কালকে ভোরবেলায় গিয়ে পৌঁছাবো শিয়ালদা। তো এখন আমরা কোচবিহার স্টেশনে রয়েছি। আর কিছু বলার নেই। অনুষ্ঠান খুব খুব সুন্দর হয়েছে। এখন বাড়ি ফেরার পালা। আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, শরীর না অ্যাকচুয়ালি পেট খারাপ। খাওয়া দাওয়াটা একটু নরমাল হচ্ছে আমার। তো বাইরে না ট্রেন আসুক, অলরেডি আমরা স্টেশনে চলে এসেছি। বাড়ি যাবো। তো আজকের ব্লগটা এত অবধি ছিল। এরকম অনেক ব্লগ দেখতে তোমরা কি করতে হবে জানো? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি। জয় কোথায়? আমাদের ডিওপি কোথায়? ডিওপি চলে যাচ্ছে পেছনে, ডিওপি খালি কম্বল মুড়ি দিয়ে ঘুমায় ঘুমায়, কোনো খালি কাজ করে না, ঘুমায়। খালি ঘুমায়। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ব্লগে।